السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. الحمد لله الذي وحده والصلاة والسلام على من لا نبي بعده. وبشانه قال جل وعلا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فقد قال جل وعلا: لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال جل وعلا: وما أرسلناك إلا رحمة للعالمين. وقال النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারাক ওয়া তাআলার বড় মেহেরবানি যে আল্লাহ রাব্বুল ইজ্জত আজকে 24শে সফর মাসের আখিরি জুমার নামাজে আল্লাহর ঘর মসজিদে এসে জুমার নামাজের অপেক্ষায় থাকার তৌফিক দান করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের জন্য, শুধু মানব জাতির জন্য নয়, বরং সমগ্র জগতের জন্য, জিন, ইনসান, পশু পাখি, গাছপালা, তরুলতা, পৃথিবীতে যত সৃষ্টি রয়েছে সমস্ত সৃষ্টির জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমত হিসেবে প্রেরণ করেছেন। বলুন সুবহানাল্লাহ। রহমত বলে কাকে? রহমত বলা হয় এমন দয়া যে কষ্ট দিলেও তার প্রতি দয়া করা হয়, পক্ষে থাকলেও দয়া করা হয়, বিপক্ষে থাকলেও দয়া করা হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়া, রহমত, এটা জগৎব্যাপী রহমত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের প্রতি যেমন দয়া পরবশ ছিলেন, পশু পাখির প্রতি, গাছপালার প্রতি, অর্থাৎ সৃষ্টি জগতের প্রতিটি সৃষ্টির প্রতি আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দয়ার সাগর ছিলেন। আল্লাহ পাক কোরআনে কথা বলেছেন, ওয়ামা আরসালনাকা, হে নবী, আমি তো আপনাকে প্রেরণ করেছি একমাত্র, শুধুমাত্র রাহমাতাল লিল আলামিন, সমগ্র জগতের রহমত স্বরূপ। এই জন্য কেউ যদি রহমত পাইতে চায়, আল্লাহর রহমত পাইতে চায়, দয়া পাইতে চায়, আল্লাহর ভালোবাসা পাইতে চায়, তাহলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ ছাড়া, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনকে নিজেদের জীবনের প্রতিষ্ঠা করা ছাড়া কোনোভাবেই কখনোই রহমত পাওয়া সম্ভব হবে না। এবং কেউ যদি আল্লাহকে ভালোবাসতে চায়, তাহলেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ ছাড়া সে আল্লাহর মহব্বত, ভালোবাসা পাবে না। এই কথা আল্লাহ কোরআনে বলেছেন,
ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসা দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর ভালোবাসা যে ব্যক্তি পেয়ে যাবে তার আর কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই। আর যে ব্যক্তি যতই উন্নতি লাভ করুক, অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, রাজনৈতিকভাবে, জ্ঞানগতভাবে, সে যদি আল্লাহর মহব্বত না পায় তাহলে তার জীবন দুনিয়াতেও বৃথা, আখিরাতেও বৃথা। আর কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত পেয়ে যায়, ভালোবাসা পেয়ে যায়, তাহলে সে দুনিয়াতে সফল, আখিরাতে সফল। প্রতিটি মানুষের ব্যক্তি জীবন থেকে নিয়ে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, সব ক্ষেত্রে, সকল বিষয়ে সে যদি রহমত পেতে চায়, শান্তি পেতে চায়, তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ ছাড়া আমাদের মুক্তির কোনো পথ নেই। এই জন্য আল্লাহ পাক কোরআনে আরেক জায়গায় বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ, অবশ্যই অবশ্যই আল্লাহর রাসূলের জীবনের মাঝে তোমাদের জন্য রয়েছে উসওয়াতুন হাসানাহ, উত্তম আদর্শ। এই জন্য আমাদেরকে রাসূলের আদর্শে আদর্শবান হতে হবে। যদি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে জীবন গড়তে পারি, নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মতো জীবন গড়তে পারি, তাহলে আমাদের দুনিয়াও সফল, আখিরাতও সফল। আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে অনেক ঘোষণা দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারিত্রিক মাধুরী এটা বলে শেষ করার মতো নয়। বুখারী শরীফের হাদিসে রয়েছে, কানা আজওয়াদান নাস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত মানুষের ভিতরে সবচেয়ে বেশি দানশীল ছিলেন। সুবহানাল্লাহ। কাররিহিল মুরসালা, প্রবাহিত বাতাসের মতো তিনি দানশীল ছিলেন। প্রবাহিত বাতাসের সঙ্গে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দানশীলতাকে তুলনা দেওয়া হলো কেন? কারণ বাতাস ছাড়া মানুষের জীবন চলে না। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ছাড়া আমাদের জীবনও সঠিক অর্থে সফল কাম হবে না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দানশীলতাকে আল্লাহ পাক প্রবাহিত বাতাসের সঙ্গে তুলনা দিয়েছেন। দ্বিতীয়ত, বাতাস যেমন সব জায়গায় পৌঁছে যায়, কাফেরের কাছেও বাতাস পৌঁছে, ইমানদারের কাছেও বাতাস পৌঁছে, দিনদারের কাছেও বাতাস পৌঁছে, বদ্দিনের কাছেও বাতাস পৌঁছে, শত্রুর কাছেও বাতাস পৌঁছে, মিত্রের কাছেও বাতাস পৌঁছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দানশীলতা ছিল প্রবাহিত বাতাসের মতো, অর্থাৎ যারা কাফের ছিল, নাস্তিক ছিল, মুরতাদ ছিল, এদের কাছেও নবীজির দানশীলতা পৌঁছে যেত। সুবহানাল্লাহ। আপনারা জানলে খুশি হবেন, আপনাদের দেওয়া অনুদানে আমরা যে কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার প্রত্যন্ত গ্রামে এবং ফেনী জেলার পরশুরাম উপজেলার প্রত্যন্ত গ্রামে আমরা যে গত মঙ্গলবারে ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছি, এখানে আমি নিজে বলেছি যে সমস্ত অঞ্চলে হিন্দু ভাইরা এবং মা বোনেরা বিপদে আছে, অসুবিধাতে আছে, তাদের কাছেও একটা করে শাড়ি আপনারা পৌঁছায় দিবেন। সচরাচর মুসলিম মেয়েরা বর্তমানে আর শাড়ি পরিধান করে না, এবং শাড়ি পরিধান না করাটা ভালো। কেননা শাড়ি পরিধান করলে পেট বের হয়ে থাকে, গলা বের হয়ে থাকে, পিঠ বের হয়ে থাকে। এ কারণে শাড়ি পরিধান করলে পর্দাটা ভালো মতো রক্ষা হয় না। কিন্তু যদি আপনি জামা পরেন, থ্রি পিস পরেন, তাহলে পর্দাটা ভালো রক্ষা হয়। এজন্য আমরা আপনাদের টাকায় আমরা যে গত মঙ্গলবারে ত্রাণ কার্যক্রম চালালাম, এটা আমরা ত্রাণ বলতে রাজি নাই, আমরা বলেছি উপহার সামগ্রী। সুবহানাল্লাহ। সহায়তা বলতে আমরা রাজি নাই, কারণ সহায়তার শব্দের ভিতরে যারা সহায়তা গ্রহণ করে এদের ভিতরে একটা নিচু মানসিকতা প্রকাশ পায়, আর যারা সাহায্য করে এদের ভিতরে একটা উঁচু মানসিকতা প্রকাশ পায়, যে আমরা সহায়তা করলাম, সাহায্য করলাম, আর অমকে অমকে সাহায্য গ্রহণ করলো। এজন্য আমরা এটার নাম দিয়েছি উপহার সামগ্রী বিতরণ।
যেন কেউ আমাদের উপহার গ্রহণ করলে চিরা মুড়ি বিস্কিট এগুলো গ্রহণ করার কারণে সে যেন মানসিকভাবে কষ্ট না পায়। আমরা ঘরে ঘরে গিয়ে বলেছি এটা আপনাদের ত্রাণ সাহায্য নয়, এটা আপনাদেরকে আমরা উপহার দিতে এসেছি। সুবহানাল্লাহ। কোন মানুষ যদি কোনো মানুষের বাড়িতে বেড়াইতে যায় তাহলে হাতে করে কিছু ফলমূল নিয়ে যায়। আমরা কুমিল্লা এবং ফেনী অঞ্চলে যখন ত্রাণ সামগ্রী নিয়ে গিয়েছি তখন আমরা বাড়িতে বাড়িতে বলেছি যে আমরা আপনাদের ভাই, আপনারা সমস্যায় পড়েছেন, বিপদে পড়েছেন, আমরা আপনাদেরকে দেখতে এসেছি, আর দেখতে আসার কারণে কিছু উপহার আপনাদের জন্য নিয়ে এসেছি। আপনি শুনলে আশ্চর্য হবেন, অনেক হিন্দু মহিলাকে যখন আমরা শাড়ি পৌঁছে দিয়েছি তাদের চোখের কোনায় এক ফোঁটা চোখের জল আমরা দেখতে পেয়েছি। সুবহানাল্লাহ। আমি বলতে চাই, বগুড়া শহর থেকে, বগুড়া জেলা থেকে কারবালা মাদ্রাসার মুসল্লি বৃন্দ যে পরিমাণ সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন এবং আমাদের যুব সমাজের কিছু যুবক ভাইরা প্রত্যন্ত অঞ্চলে এমন কষ্ট স্বীকার করেছে, এটা ভাষায় প্রকাশ করার মতো নয়। আমি শুধু কারগুজারি শোনাবো সংক্ষেপে। আমরা সোমবার দিবাগত রাত্রে 10টায় আমরা এখান থেকে বের হই, আর আমাদের যে উপহার সামগ্রী বন্যাঞ্চলের জন্য একটা কাভার্ড ভ্যান, এটা রাত 8টায় এখান থেকে রওনা হয়। 10 ঘন্টা সফর করার পরে আমরা সকাল 8টায় কুমিল্লা শহরে মাদ্রাসায় আশরাফিয়া দারুল উলুম ওই মাদ্রাসায় পৌঁছে যাই। এবং ওই মাদ্রাসায় পৌঁছে যাওয়ার পরে আমরা চিন্তা করলাম যে আমাদের ত্রাণ সামগ্রী যেহেতু 1000 প্যাকেট, অর্থাৎ 1000 প্যাকেট মুড়ি, 1000 প্যাকেট চিরা, 1000 প্যাকেট বিস্কিট, 1000 প্যাকেট 1 ডজন করে মোমবাতি, 1000টি ম্যাসলাইট, 1000টি প্যাড এবং আরো কাপড় চোপড় যেগুলো আমরা বিতরণ করেছি, এগুলো আমরা আবার 2টি অঞ্চলে ভাগ করার জন্য সকাল 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত নিরলস ভাবে এই যুব সমাজ যারা আমাদের সঙ্গে গিয়েছিলেন একদম চোখে ঘুম নিয়ে ক্ষুধার্ত অবস্থায় সকাল 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত রৌদ্রের ভিতরে ওই কাভার্ড ভ্যান থেকে খাদ্যদ্রব্য কাপড় চোপড় বের করে আবার নতুন করে ভিন্ন ভিন্ন প্যাকেট করেছে তারা। সুবহানাল্লাহ। এবং এরপরে আমরা 2টি দলে বিভক্ত হয়েছি। একটি দলের নেতৃত্ব দিয়েছেন কারবালা মাদ্রাসার সুযোগ্য মুহতামিম প্রিন্সিপাল আলহাজ হযরত মাওলানা আব্দুল মতিন সাহেব, তার সঙ্গে আরো 5 জন সহযোগী ছিল এবং স্থানীয় আরো 2 জন সহযোগীকে নিয়ে আমরা কুমিল্লা জেলা থেকে প্রায় 21 কিলোমিটার দূরে পানি অঞ্চলে রওনা হয়েছেন তারা। একটি নতুন ট্রাক আবার আমরা ভাড়া করেছি। সেই ট্রাকে করে 500 প্যাকেট মাল তোলার পরে এই মালগুলো কিছু দূর যাওয়ার পরে পানি আর পানি, তখন আমরা ট্রাকটা ছেড়ে দিলাম, নতুন করে আবার ট্রাক্টর ভাড়া নিলাম। অর্থাৎ ট্রাক্টরের চাকা যেহেতু বড় হয়, তো পানির ভিতরে ট্রাক্টর চললে আমাদের উপহার সামগ্রীগুলো নষ্ট হবে না, এজন্য আমরা নতুন করে আবার ট্রাক্টর ভাড়া করলাম। ট্রাক্টর ভাড়া করার পরে পানির ভিতর দিয়ে কিছুক্ষণ ট্রাক্টর চলার পরে আমরা একদম ওই মনোহরগঞ্জের যেখানে একদম পানি আর পানি, সেখানে পৌঁছার পরে আমরা একটি মাদ্রাসা, আল্লাহ রক্ষা করেছেন, সে মাদ্রাসার দরজা পর্যন্ত পানি এসেছে, ভিতরে পানি ছিল, এখন নেমে গিয়েছে। আমাদের যুবকেরা ওই পানির ভিতরে ভিজে ভিজে প্যাকেটগুলো মাদ্রাসায় প্রথমে জমা করে, এরপরে আমরা ভিন্ন করে নৌকা ভাড়া করেছি। নৌকার ভিতরে আবার এই প্যাকেটগুলো তোলার পরে একদম বাড়িতে বাড়িতে, যে সমস্ত বাড়ি একদম পানিতে ডুবে আছে সেই সমস্ত বাড়িতে বাড়িতে গিয়ে আমাদের কারবালা মাদ্রাসার মুহতামিম সাহেব মাওলানা আব্দুল মতিন সাহেব দামাত বারকাতুহুম পানির ভিতরে ভিজে, পাঞ্জাবি পায়জামা ভিজে, সকলেই পানিতে ডুবে ডুবে গ্রামের ঘরে ঘরে আপনাদের টাকায় ত্রাণ উপহার সামগ্রী পৌঁছে দিয়েছে। সুবহানাল্লাহ। আরেকটি দলের নেতৃত্ব দিয়েছি আমি। কুমিল্লা থেকে আমরা চলে গিয়েছি 93 কিলোমিটার দূরে মনোহরগঞ্জ। আপনি শুনলে আশ্চর্য হবেন যে কুমিল্লা থেকে ফেনী হয়ে একদম বর্ডার এলাকায়, যে দিক দিয়ে বন্যার পানি প্রথমে প্রবেশ করেছে,
সেটা হলো মনোহর কি পরশুরাম ফুলগাজী এই এলাকাটা। তা আমরা একদম বর্ডার এলাকায়, যে দিক দিয়ে পানি, বন্যার পানি ঢুকেছে এবং বাড়িঘর তছনছ করে দিয়েছে। আপনি দেখলে আশ্চর্য হবেন, চোখের পানি ধরে রাখা যায় না। ধানি জমি, এগুলোর উপরে প্রায় 1 ফুট উঁচু হয়ে কাদা পড়ে গেছে। অর্থাৎ রাস্তার উপরে পানির ঢলের কারণে, পানির ঢলের ভিতরে যে কাদা মাটি থাকে, এইটা পানির কারণে, স্রোতের কারণে বাড়ির ভিতরে 1 ফুট পর্যন্ত কাদা জমে গেছে। পাকা রাস্তার উপরে 1 ফুট কাদা জমে গেছে এবং পানি, অনেক কষ্ট। রাস্তার ভিতরে আবার আমাদের ট্রাক 20-25 জন লোক আটকায় দিছে, বলতেছে আমরা ত্রাণ পাই না, আপনারা মনোহর কি এটা পরশুরামে কেন যাবেন? তা আমরা তাদেরকে বললাম, ভাই এগুলো মাদ্রাসার ছাত্রদের জন্য, এগুলো বলে তাদের হাত থেকে রক্ষা পাইছে, তাছাড়া আমরা ছিনতাই হয়ে যাইতাম। অর্থাৎ আমাদের ট্রাক পানির ভিতরে আটকায় দিছে, বলতেছে সব মাল আমাদেরকে দিয়ে দাও। এখন যদি ওইখানে মাল আমরা দিতে যাই, তাহলে আমরাই বিপদগ্রস্ত হয়ে যাব, আমাদের উপরে ছিনতাই হবে, আমরা কারাগারের ভিতরে পড়ে যাব। আল্লাহ পাকের রহমতে দোয়া দরুদ পড়তে পড়তে এই মানুষের ঝামেলা, একটা বিপদ কি জানেন? প্রত্যেকটা রাজনৈতিক দল চায় যে আমাদের মাধ্যমে ত্রাণ বিতরণ হোক, এবং তারা এটা ছবি তুলে এটা পেপার পত্রিকায় দিবে, উদ্দেশ্য এটা। তা আমরা তো কোনো রাজনৈতিক এজেন্ডার সাথে আমরা আমাদের কাজকে মিলাইতে পারি না, ঠিক কিনা বলেন? কারণ আমাদেরকে যারা আপনারা টাকা দিয়েছেন, বিএনপি দিয়েছেন, আওয়ামী লীগ দিয়েছেন, জামাত দিয়েছেন, সাধারণ মানুষ দিয়ে, সব ধরনের মানুষ দিয়েছেন। এই জন্য আমরা তো কোনো রাজনৈতিক দলের কাছে প্যাকেটগুলো দিতে পারি না। বহুত কষ্ট করে 2 ঘন্টা সফর করে কুমিল্লা থেকে 93 কিলোমিটার, অর্থাৎ বগুড়া থেকে 385 কিলোমিটার দূরে, আমরা কুমিল্লা থেকে আবার 2 ঘন্টা ট্রাকে করে সফর করে ওই পরশুরাম উপজেলায় পৌঁছি। এবং সেখানে আমরা একটা কওমি মাদ্রাসার সঙ্গে আগে যোগাযোগ করেছিলাম, যাতে করে আমাদের মালগুলো একটা নিরাপদ জায়গায় রাখা যায়, এবং সেখানে আমরা মাল নামাই, এবং সেখান থেকে আমরা নিজের হাতে কিছু ত্রাণ বিতরণ করি। এবং এলাকার যারা ছাত্র সমাজ ছিল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা, তাদেরকে আর্মিদের সহযোগিতায় এবং মাদ্রাসার হুজুরদের যৌথভাবে তাদেরকে লিস্ট আকারে মালগুলো বুঝিয়ে দিয়েছি যে আপনারা সঠিক প্রাপ্য লোকদের কাছে এটা পৌঁছায় দিবেন। এবং এই কার্যক্রম শেষ করে আমরা মঙ্গলবার দিবাগত রাত 11টার সময় আবার কুমিল্লা থেকে বগুড়ার উদ্দেশ্যে রওনা হয়ে পরের দিন বুধবার 33 ঘন্টা 30 মিনিট, কত? অর্থাৎ আমরা বগুড়া থেকে বের হওয়ার পরে 33 ঘন্টা, অর্থাৎ 24 ঘন্টা একদিন, এটা পার হয়ে আরো 11, সাড়ে 10 ঘন্টা, 33 ঘন্টা 30 মিনিট এই নিরবিচ্ছিন্ন সফর, নিরবিচ্ছিন্ন প্যাকেটিং, নিরবিচ্ছিন্ন পানির ভিতরে নৌকায় করে ঘরে ঘরে পৌঁছায় দেওয়ার পরে বুধবার সকাল 7:30টার সময় 33 ঘন্টা 30 মিনিট পরে আল্লাহ সহি সালামতে আমাদেরকে বগুড়ায় পৌঁছিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তা আমি আপনাদের সামনে সংক্ষেপে একটা আয় ব্যয়ের চিত্র তুলে ধরছি। এটা আমাদের হিসাব হয়ে গিয়েছে, এটা দেওয়াটা আমাদের কর্তব্য। আমরা 23 তারিখে, অর্থাৎ গত 23শে আগস্ট জুমার দিন, যে জুমার দিনে আমি এই প্রথম ঘোষণা দিয়েছিলাম যে ত্রাণ দিতে হবে, সে সময় আমাদের কালেকশন হয়েছিল 99,371 টাকা। 23 জন ব্যক্তি সরাসরি আমার কাছে টাকা দিয়েছেন, আর বাকি এই মসজিদের মুসল্লিরা দিয়েছেন। 23 জনের মোবাইল নাম্বার সহ আমার কাছে লিস্ট করা আছে, কোন মোবাইল নাম্বারের অধিকারী কত টাকা দিয়েছেন। একটা টাকাও, যেহেতু আমাদের রসিদ বই নাই, এই জন্য আমরা প্রত্যেকটা টাকা নেওয়ার সময় মোবাইল নাম্বার সংরক্ষণ করে টাকাটা জমা করেছি। শুনলে আশ্চর্য হবেন, 10 টাকাও মানুষ চাঁদা দিয়েছে, আবার 50,000 টাকাও দিয়েছে। সুবহানাল্লাহ। যিনি 10 টাকা দিয়েছেন তারও মোবাইল নাম্বার আমার কাছে সংরক্ষিত আছে, যিনি 50,000 টাকা দিয়েছেন তার মোবাইল নাম্বারও সংরক্ষিত আছে। তো যাই হোক, 23শে আগস্ট গত জুমার দিন 23 জন ব্যক্তি সরাসরি আমার কাছে দিয়েছেন, তাদের মোবাইল নাম্বার লিপিবদ্ধ আছে। আর বাকি মসজিদের মুসল্লিরা হাতে হাতে দিয়েছেন, তাদের মোবাইল নাম্বারটা লেখা সম্ভব হয়নি। আমরা আদায় করেছি 99,371 টাকা। পরের দিন 24 তারিখ শনিবার, গত শনিবার, আমরা 74 জন মানুষের কাছ থেকে টাকা পেয়েছি 2,05,011 টাকা। 25 তারিখে রবিবারে আমরা 65 জন মানুষের কাছ থেকে টাকা পেয়েছি
1,54,610 টাকা। পরের দিন 26 তারিখ সোমবারে আমরা 46 জন মানুষের কাছ থেকে টাকা পেয়েছি 1,02,517 টাকা। এবং মঙ্গলবারের দিন 27 তারিখ, যেদিন আমরা ত্রাণের কার্যক্রম করি, ওই দিনও 7 জন ব্যক্তি আমাদেরকে টাকা দিয়েছেন 6,135 টাকা। এই সর্বমোট 5,63,144 টাকা আমরা সংগ্রহ করেছি। আলহামদুলিল্লাহ। খরচ হয়েছে কি? আমরা স্যানিটারি প্যাড কিনেছি, মহিলাদের স্যানিটারি প্যাড 1000 পিস 20,000 টাকায়। কাপড় কিনেছি 1000 সেট 1,39,500 টাকা। পানি কিনেছি 1002 লিটার, না 2000 লিটার, কিন্তু 1000 বোতল, অর্থাৎ এক এক বোতলে 2 লিটার করে পানি আছে। এরকম 1002টি বোতল, 2 লিটারের বোতল আমরা 24,850 টাকায় কিনেছি। বিস্কুট নিয়েছি 1000 প্যাকেট, খাজা বেকারি থেকে নিয়েছি 52,000 টাকা। মুড়ি এবং চিরা, অর্থাৎ মুড়ি আমরা পুরা বগুড়া শহরে খুঁজা 1000 প্যাকেট মুড়ি পাই না, দামও বেড়ে গেছে। তখন আমরা 700 প্যাকেট মুড়ি নিয়েছি, আর 300 প্যাকেট চিরা দিয়ে 1000 পূরণ করে আমরা 58,200 টাকায় ক্রয় করেছি। আর আমরা শুধু চিরা, আলাদাভাবে চিরা কিনেছি 20 বস্তা, এটাও আলাদা করে 1000 প্যাকেট চিরা, এটা 34,840 টাকা। মোমবাতি কিনেছি 1 ডজন করে 1000 ডজন, এবং ম্যাচ লাইট একটি করে 1000টি ম্যাচ লাইট আমরা 38,470 টাকা। মশার কয়েল নিয়েছি 1000 প্যাকেট 42,000 টাকা। ব্যানার বানিয়েছি 450 টাকা। গলায় আমাদের স্বেচ্ছাসেবক কার্ড তৈরি করেছি 650 টাকা। কারণ ভিড়ের ভিতরে আমরা যাব, গলার ভিতরে কার্ড থাকলে সবাই বুঝে যে এরা বাইরে থেকে আসছে, এটা আমাদের সিকিউরিটির জন্য একটা দরকার ছিল। তারপরে আমরা কাভার্ড ভ্যান ভাড়া করেছি বগুড়া থেকে কুমিল্লা পর্যন্ত 17,500 টাকা। রাতের বেলা এবং সকালের খাবার আমরা 6 জন মিলে খেয়েছি 2,500 টাকা। দুপুরের খাবার 10 জন মিলে খেয়েছি 1700 টাকা। কুমিল্লা থেকে মনোহরগঞ্জ পর্যন্ত ট্রাক ভাড়া করেছি 5,000 টাকা। আর ট্রাকের সঙ্গে যেহেতু আমাদের 7 জন ব্যক্তি আলাদা গিয়েছে, ওদের জন্য একটা গাড়ি ভাড়া করেছি 3,100 টাকা। আর বিকালের নাস্তা খেয়েছে 10 জন 265 টাকা। ট্রলি ভাড়া করেছে কুমিল্লা থেকে মনোহরগঞ্জ পর্যন্ত, না ওই মনোহরগঞ্জ থেকে ট্রলি ভাড়া করেছে 200 টাকা। সকালের নাস্তা খেয়েছে 8 জন 500 টাকা। দুপুরের খাবার খেয়েছে 10 জন 1700 টাকা। কুমিল্লা থেকে পরশুরাম পর্যন্ত ট্রাক ভাড়া করেছি 8,000 টাকা। রাতের খাবার আমরা রুটি আর ভাজি খেয়েছি, আমরা ইচ্ছে করে ভাত খাই নাই যে খরচটা যত কম হয়, তাই রুটি আর ভাজি আমরা 12 জন মিলে খেয়েছি 1300 টাকা। আর প্যাকেজিং, বস্তা, ক্লিপ, প্যাকেট, ছাপা ভাড়া 1000 বস্তা এবং 2500 প্যাকেট সব মিলে 19,600 টাকা। হাইস ভাড়া করেছি বগুড়া থেকে কুমিল্লা, কুমিল্লা থেকে ফেনী, ফেনী থেকে পরশুরাম 23,000 টাকা। আমরা বস্তা কিনেছি কুমিল্লায় যাওয়ার পরে, নতুন করে বস্তা কিনতে হয়েছে মালগুলো আলাদা করার জন্য, 1000 বস্তা 12,200 টাকা। ক্লিপ এবং ভাড়া দিয়েছি কুমিল্লায় 1000টি ক্লিপ 1,150 টাকা। ক্ষতিগ্রস্ত পরশুরাম দারুল উলুম মাদ্রাসা, যে মাদ্রাসা আমরা গিয়েছি ওই মাদ্রাসাটা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, ওদেরকে আমরা 10,000 টাকা দিয়েছি রশিদ মূলে। ক্ষতিগ্রস্ত পরশুরাম ফারুকে মাদ্রাসায় রশিদ মূলে 10,000 টাকা দিয়েছি। আর আপনারা জানেন পুরা বাংলাদেশে মুফতি মিজানুর রহমান সাইদ সাহেব দামাত বারকাতুহু, যিনি হেলিকপ্টার নিয়ে ওই দুর্গত অঞ্চলে গিয়ে মানুষকে উদ্ধার করেছিলেন, আমাদের একজন ওস্তাদ, আমাদের একজন আলেম, উনার ত্রাণ ফান্ডে আমরা 10,000 টাকা দিয়েছি। আর কুমিল্লা আশরাফিয়া মাদ্রাসা, যে মাদ্রাসায় আমরা ছেলেদেরকে নিয়ে প্যাকেটিং করেছি সকাল 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত, ওই মাদ্রাসা ছেলেরা সহযোগিতা না করলে আমাদের পক্ষে এই প্যাকেটিং করা সম্ভব হতো না। এই জন্য ছেলেগুলো খুব গরিব। আমরা মাদ্রাসার মুহতামিকে বললাম যে ছাত্রদেরকে আপনারা এক বেলা সাদা ভাত আর গরুর গোশত দিয়ে ভাত খাওয়াই দিবেন। এই জন্য ওদেরকে আমরা 20,000 টাকা দিয়েছি। আর আমরা গিয়েছিলাম 11 জন, তো হাইস গাড়িতে 11 জন হয় না, 10 জন হয়। তো একজন ব্যক্তিকে আমরা আলাদা ভাড়া দিয়েছি, কুমিল্লা থেকে বগুড়া সে বাসে করে আসছে, তার বাস ভাড়া এবং খাওয়া দাওয়া বাবদ 2,000 টাকা দিয়েছি। এই মিলে 5,60,675 টাকা খরচ হয়েছে। আয় ব্যয় শেষে আমাদের হাতে এখন 2,469 টাকা রয়েছে। আলহামদুলিল্লাহ, এই হলো মোটামুটি খরচ। তো এইটা আমরা কাগজে প্রিন্ট করেছি, আপনাদের যদি কারো মনে চায় এটা আমার রুম থেকে কাগজটা নিয়ে যেতে পারবেন যে আয় ব্যয়ের খরচটা কি। এখন যে 2,469 টাকা যে বেঁচে গেছে, এইটা কি হবে? কারণ এই টাকা জমা করে রাখবো কোথায়? তো আমরা যে খাজা বেকারিতে যে চিরাগুলো প্যাকেট করেছি, তো 1000 প্যাকেট করার জন্য আমাদের জনবল ছিল না।
এবং 1000 প্যাকেটের জন্য পলিথিন কেনা এবং 20 বস্তা চিরা ক্যারি করে নিয়ে আসা, এগুলো খাজা বেকারির যিনি মালিক উনি অনেক সহযোগিতা করে বেকারিতে যে মহিলারা কাজ করে ওদের মাধ্যমে চিরাটা সুন্দর করে বাছাই করে প্যাকেটিং করিয়ে দিয়েছে। ওদের প্যাকেটিং বাবদ খরচ হয়েছে 3000 টাকা। এই টাকাটা এখনো দেওয়া হয়নি। আমি তাদেরকে বললাম, ভাই 2469 টাকা আছে, তোমাদেরকে আমি 2500 টাকা মিলিয়ে দিই। তারা বলছে হুজুর দেন। এই বাকি টাকাটা ওই খাজা বেকারির যে সমস্ত কনফেকশনারির যে মহিলারা কাজ করে, ওরা যে সারাদিন কাজ করেছে, ওদের দাবি ছিল 3000 টাকা দেওয়ার জন্য। আমি ইনশাল্লাহ ওদেরকে 2500 টাকা দিলে আয় ব্যয় খরচ সমান সমান। বলেন আলহামদুলিল্লাহ। এই হিসাবে আপনারা খুশি আছেন না বেজার আছেন? আলহামদুলিল্লাহ। যেহেতু আপনাদের টাকা আমরা নিয়েছি এটা, এবং যারা যারা টাকা দিয়েছে সবার মোবাইল নাম্বার আমাদের কাছে সংরক্ষিত আছে, এবং একটা টাকাও মোবাইল নাম্বার ছাড়া আমরা গ্রহণ করিনি। যাই হোক, এই আয় ব্যয়ের খরচটা জানিয়ে দেওয়া এটা একটা ইমানি দায়িত্ব, এটা জবাবদিহিতা, এটা দরকার আছে। এই জন্য আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আগামীতেও আপনাদের দ্বারা এই ধরনের আর্তমানবতার সেবায় কাজ করার তৌফিক আমাদেরকে দান করে, বলেন আমিন। ছোট্ট একটা কথা বলে শেষ করি, সেটি হলো আজকে সফর মাসের শেষ জুমার দিন, আগামী বৃহস্পতিবার থেকে পহেলা রবিউল আউয়াল ইনশাআল্লাহ শুরু হবে। অর্থাৎ যদি বুধবারে চাঁদ দেখা যায় তাহলে বৃহস্পতিবার হবে পহেলা রবিউল আউয়াল। আমরা আর একটা চিন্তা করেছি যে রবিউল আউয়াল মাস ব্যাপী প্রত্যেকটা মসজিদে যেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরতের আলোচনাটা গোছানো ভাবে হয়, বলেন আমিন। এজন্য আমি 2 মিনিট সময় নিচ্ছি। আমরা একটা বই নির্বাচন করেছি, 30 দিনে 30 ঘন্টা 30 সবক, অর্থাৎ 485 পৃষ্ঠার একটা বই। এই বইটাকে আমরা 30 ভাগে ভাগ করেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম থেকে একদম নবীর ইন্তেকালের পরে আবু বকরের খলিফা হওয়া পর্যন্ত এই সিরাতের একটা বই, এটা একটা আন্তর্জাতিক বই। এই বইটাকে আরবিতে ছিল, এটাকে বাংলায় অনুবাদ করেছে ঢাকা আলাদা। তো বইটা আমার পছন্দ হয়েছে। এই বইটা নিয়ে আমরা চিন্তা করেছি বগুড়া শহরের 40টি মসজিদে এই বইটাকে পাঠদান করা হবে, এবং যারা যুবক শ্রেণীর তাদেরকে এই পাঠদানে অংশগ্রহণ করানোর পরে আমরা প্রত্যেক মসজিদ থেকে 3 জন করে পুরস্কার দিব, প্রথম দ্বিতীয় তৃতীয়। তাহলে 40 জন মসজিদ থেকে যদি প্রথম দ্বিতীয় তৃতীয় উত্তীর্ণ করে নেওয়া হয় তাহলে কত হয়? 120। এই 120 জনকে আবার নতুন করে আমরা লিখিত পরীক্ষা নিয়ে এদেরকে আমরা 1 থেকে 10 পর্যন্ত পুরস্কার দেওয়ার নিয়ত করেছি। তো এখন এই বইটা, যে বইটা আমরা পড়তে দিব, এই বইটার দাম প্রায় 500 টাকার কাছাকাছি, এবং এইটার পদ্ধতি হলো মসজিদে ইমাম সাহেব এই বইটা পড়াবেন, পড়ানোর পরে এই বইটার উপর আলোচনা করবেন, প্রশ্ন উত্তর করবেন। যারা এই সিরাত পাঠ প্রতিযোগিতায় অংশ নেবেন তারা একটা ভর্তি ফর্ম পূরণ করবেন বিনা পয়সায়। এরপর একটা হাজিরা খাতা থাকবে, যে ছাত্ররা প্রশিক্ষণার্থী ঠিক মতো আসতেছে কিনা একটা হাজিরা খাতা তাদেরকে দিব ইনশাআল্লাহ। এবং যিনি শিক্ষক ইমাম সাহেব, উনার একটা হাজিরা খাতা থাকবে, যে উনি কয় মিনিট পাঠদান করেছেন, কত পৃষ্ঠা পাঠদান করেছেন, এবং কতজন প্রশিক্ষণার্থী উপস্থিত ছিল, এইটা উনি নোট করবেন। এইটা নোট করার পরে ওই মসজিদের যে প্রতিযোগিতার ব্যবস্থাপনা আমরা ইনশাআল্লাহ করব, এবং ভবিষ্যতে রবিউল আউয়াল মাসের পরে এই 40টা মসজিদ থেকে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকারী 120 জনকে নিয়ে আবার একটা মোটামুটি লিখিত পরীক্ষা নিয়ে একটা বড় মাপের পুরস্কার দিব। মনে মনে নিয়ত আছে যে সিরাত বিশ্বকোষ একটা কিতাবের দাম 10,000 টাকা। এই 10,000 টাকা মূল্যের সিরাত বিশ্বকোষ, ইনসাইক্লোপিডিয়া অফ সিরাতুন নবী, এটা আরবিতে ছিল, পরে উর্দুতে ট্রান্সলেট হয়েছে, পরে বাংলায় ট্রান্সলেট হয়েছে। এই কিতাবটার দাম 10,000 টাকা, একটা 25 খণ্ডের কিতাব। তা আমরা চিন্তা করেছি যারা 120 জনের ভিতরে প্রথম স্থান অধিকার করবে তাদেরকে এই সেট 10,000 টাকার মূল্যের 25 খণ্ডের একটা এনসাইক্লোপিডিয়া অফ সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কিতাবটা আমরা উপহার দিব। এই প্রোগ্রামটা আপনাদের কেমন লাগলো? আমি আগামীতে ইনশাআল্লাহ এটা আরো বিস্তারিত বলবো। আপনারা চাইলে এই প্রোগ্রামে আমাদের শরীক হতে পারবেন। আল্লাহ আপনাদেরকে এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাঠ ও প্রতিযোগিতা, মসজিদ ভিত্তিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা, পর্যালোচনা এবং পরীক্ষা, এটার মাধ্যমে আমরা সমাজের, বিশেষ করে যুব শ্রেণীর মাধ্যমে, যুবক সমাজের মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত, নবীর জীবনী, এটাকে আমরা ঘরে ঘরে পৌঁছায় দিতে চাই। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলুন আমিন। আপনাদের দানকে আল্লাহ কবুল করুক। আপনাদের সহযোগিতায় আমরা খুশি। আমরা খুশি হলে লাভ নাই, আল্লাহ খুশি হইলে সব ঠিক আছে। যেরকম ঠিক কিনা? আজকে এতটুকুই থাক।
আগামীতে আপনারা আমাদের সিরাত প্রোগ্রামের সঙ্গে অংশ নেবেন। হয়তো একটা বই কিনে দিলেন, অথবা একটা হাজিরা খাতা আমরা সিস্টেম করতেছি, আপনারা এটা সহযোগিতা করতে পারবেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। এবং আপনারা যারা অন্য মসজিদ থেকে আসছেন, ওই মসজিদের ইমাম সাহেবকে রাজি করাইবেন যে আমাদের মসজিদে সিরাতের প্রতিযোগিতা আপনি আয়োজন করেন। আয়োজনের সমস্ত খরচ আমরা দিব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের দানকে, আপনাদের দানকে, মা বোনদের দানকে, সকলের দানকে আল্লাহ কবুল করুক, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়েন নাই, সুন্নত পড়ে নেন।